সরাসরি চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোর থেকে সার্চ অপশানে যেয়ে লিখব পিক্সেল ল্যাব, PIXELLAB, পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব লিখে নিচে সার্চ বারে যেয়ে সার্চ করব। এখান থেকে এই যে পিক্সেল ল্যাব টেক্সট অন পিকচার যে অ্যাপ্লিকেশনটি আছে সেটি ইনস্টল করে নেব। ওপেন করে নিচ্ছি। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে নিউ টেক্সটে ডাবল ট্যাপ করে এখান থেকে আপনারা আপনাদের চ্যানেলের প্রথম যে দুইটি ফন্ট আছে দুইটি ফন্ট এখানে টাইপ করে নিলেন। আমি টাইপ করে নিলাম। তারপর এখানে ফন্টগুলো একটু অ্যাডজাস্ট করে নেবেন, নিয়ে তারপরে যে নিচে যে এ অপশানটি আছে তার উপর ক্লিক করবেন। এখান থেকে চলে যাবেন সরাসরি এই যে এখানে অ্যাবি ফ্রন্টের উপর ক্লিক করবেন। এখান থেকে পছন্দের একটি ফন্ট আপনারা সিলেক্ট করে নেবেন, তারপর ওকেতে ক্লিক করে দিবেন। এটা অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করার পরে এই যে টেক্সট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে টেক্সটের যে ব্যাকগ্রাউন্ডটি আছে সেটি চেঞ্জ করে নেবেন। তারপর এখান থেকে এই যে কালারের উপর ক্লিক করবেন। কালারে ক্লিক করার পরে এখান থেকে আপনারা টেক্সটের যে কালারটি আছে সেটি চেঞ্জ করে নেবেন। এখান থেকে চাইলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালার সিলেক্ট করতে পারেন। কালারটি সিলেক্ট করার পরে আমি এখানে ব্লু রাখলাম, তারপর টিক মার্ক দিয়ে দেব। এখান থেকে চলে যাব 3D টেক্সটের উপর, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে অপশানটি এনাবেল করে টিক মার্ক দিয়ে দেব। এখানে স্টাইলের উপর ক্লিক করতে পারেন, স্টাইলগুলো চেঞ্জ করে নিতে পারেন। টেক্সট ব্যাকগ্রাউন্ডটা আমি হোয়াইট করে দিলাম, তারপর আবারও টিক মার্ক দিয়ে দিলাম। এখন এই যে স্ট্রকে ক্লিক করে এখান থেকে কালারটা ব্ল্যাক সিলেক্ট করে দেব। এখানে অনেকগুলো টুলস আছে, আপনারা চাইলে এই টুলসগুলো ইউজ করে আপনাদের ফন্টটিকে স্টাইলিশ করে তুলতে পারেন। টিক মার্ক দিয়ে দিলাম। এবার চলে যাব এই যে 3D টেক্সটের উপর, এখান থেকে ক্লিক করে প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করে নেব। এইগুলা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রাখবেন, তারপর টিক মার্ক দিয়ে বেরিয়ে যাবেন। কালারগুলা আবারও একটু চেঞ্জ করে নিলাম, টিক মার্কে ক্লিক করে দেব। উপরে যে প্লাস আইকনটি আছে তার উপর ক্লিক করে এখান থেকে নিউ টেক্সট সিলেক্ট করব। তারপর এখানে আপনারা আপনাদের চ্যানেলের যে নামটি আছে সেটি টাইপ করে নেবেন। আমি লিখে দিলাম আমার চ্যানেল নেমটি আলম 11 সিন্দুর। লেখার পর এই যে ওকেতে ক্লিক করব। এটাকে ট্যাপ করে একটু নিচে নিয়ে আসব। যে এখান থেকে আমি একটু কালারটি চেঞ্জ করে নেব। টেক্সটের কালারটা আমি ইয়েলো রাখব। কালারে টিক করে দিলাম, দিয়ে টিকমার্ক দিয়ে দিলাম। এখান থেকে চ্যানেল নেমটি আমি প্রয়োজন অনুযায়ী অ্যাডজাস্ট করে নেব। তারপর অ্যাবি ফন্টের উপর ক্লিক করব। এখান থেকে পূর্বের ন্যায় একটি ফন্ট সিলেক্ট করে ওকেতে ক্লিক করলাম। তারপর চলে যাব 3D টেক্সটে। এখান থেকে অপশানটি এনাবেল করে আগের মতো এখান থেকে আমার টেক্সটটি স্টাইলিশ করার জন্য প্রয়োজন মতো কাস্টমাইজ করে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিচের এই টুলসগুলো ব্যবহার করে এটি কাস্টমাইজ করতে পারবেন। টিকমার্ক দিয়ে বেরিয়ে গেলাম। এখান থেকে স্ট্রকে ক্লিক করে ফন্টের কালারগুলো আরেকটু অ্যাডজাস্ট করে নিলাম, তারপর টিকমার্ক দিয়ে দিলাম। উপরের এই অপশনটিতে ক্লিক করে সেভ এস ইমেজে ক্লিক করব, তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করে পিকচারটি সেভ করে নেব। গ্যালারিতে পিকচারটি সেভ হয়ে গেল। এখন আমি সরাসরি আমার ইউটিউব চ্যানেলে এটি সেভ করে আপনাদের দেখাবো। চলে এলাম আমার ইউটিউব চ্যানেলে। এখান থেকে এই যে পিকচারটি গ্যালারি থেকে সরাসরি সেভ করলাম। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।